দোস্ত, আমি এসব কি শুনছি? তুই নাকি মোহনারে বিয়ে করে ফেলছস? এইভাবে পরিবারকে না জানাইয়া বিয়ে করাটা কি তোর ঠিক হইছে? এছাড়া আমার আর কোনো উপায় ছিল না, কারণ আমি আমার বাবা মারে ভালো করে চিনি। আমি কাকুতি মিনতি করেও যতই বলি না কেন, ওরা কোনো দিনও ওরে মান্য নিত না। কিভাবে ওরে মান্য নিত তুই আমারে বুঝাইয়া বল। তুই এই পর্যন্ত কয়টা মেয়ের জীবন নষ্ট করছস? একবার কি আমারে তার হিসাব দিতে পারবি? পারবি না তো তাইলে তুই ওর জীবনটা নষ্ট করলি কেন? তোর কথার জবাব তো আমি তোর দিতে পারবো না। ওরে আমার ভালো লাগছে, তাই আমি ওরে বিয়ে করছি। পারলে সংসার করব, আর না পারলে ছেড়ে দিব। এটা আবার কেমন কথা বললি? তুই বিয়ে করছস ভালো কথা, কিন্তু সংসার করবি না এই কথা বলা যাইব না। মোহনা খুব ভালো মেয়ে, ওরে নিয়ে সংসার করলে তুই খুব সুখে থাকবি। বলবি না ওরে তুই ছেড়ে দিবি। আমি তো ওরে ছাড়তে চাই না, কিন্তু মন বলে একটা কথা আছে না, মন কখন যে বদলাইয়া যা সে কথা তো আমি বলতে পারবো না। আমার পরিবার যদি ওরে মান্য নেয় তাহলে হয়তো ওর সাথে সংসার হইতে পারে। উল্টাপাল্টা কথা বলিস না, তোর বিয়ে করাটা ঠিক হয় নাই। যেহেতু বিয়ে করে ফেলাইছস, এবার মন দিয়া তুই সংসারটা করিস। তুই যেহেতু এত করে বলছস, নিশ্চয় আমি চেষ্টা করব যাতে ওর সাথে আমি বাকি জীবন থাকতে পারি। তোর কথা শুনে খুব খুশি হইলাম। তো যাওয়ার আগে একটা কথা বলি, পরনারীর প্রতি যে একটা লোভ আছে ওইটা চিরতরে তুই ছেড়ে দিস, তাহলে দাম্পত্য জীবনে তুই সুখ হইতে পারবি। ভালো থাকিস আর মোহনার খেয়াল রাখিস। কি রে মোহনা, তুই এখানে কি করতেছস? কি হয়েছে তোর? তুই এভাবে হাঁপাইতেছস কেন? আমার শ্বশুর আমারে বলছে আমার বেবি হওয়ার পর ওরে রাইখা দিয়া আমার চিরদিনের জন্য ওই বাড়ি থেকে বের করে দিব। তাই সন্তান হারানোর ভয়ে আমি এই বাড়ি ছেড়ে চিরদিনের জন্য চলে আসছি। পারলে আমার একটু সাহায্য করো, যাতে আমি আমার সন্তানরে বাঁচাইতে পারি। এত ভয় পাইও না, আমার সাথে যেহেতু তোমার দেখা হয়েছে, নিশ্চয় তোমার সন্তানকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা আমি করব। চলো আমার সাথে, এখন থেকে তুমি আমার কাছে থাকবে। আমার এই বিপদের দিনে তুমি আমারে যেভাবে সাহায্য করছো, তোমার ঋণ কোনোদিন আমি শেষ করতে পারবো না। আমিও তোমার মতো একজন। বাদ দাও আমার কথা। যতই বাধা বিপদে আসুক, তোমার সন্তানকে কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। এই ব্যাপারে তুমি নিশ্চিন্তে থাকতে পারো। তা না হয় বুঝলাম, রুহানকে আমি যতটুকু চিনি, ও চাইলে কোনো না কোনোভাবে আমার সেই খোঁজ করে বের করবে। তখন তার হাত থেকে আমার সন্তানকে বাঁচাবো কিভাবে? এই সময়ে এত হতাশ হলে চলবে না। সন্তানের মুখ দেখতে চাইলে, তাকে মায়ের আদর দিয়ে বড় করতে চাইলে তোমাকে অনেক সাহসী হতে হবে, নইলে কিন্তু তুমি হেরে যাবে। আমি আমার সন্তানের জন্য সব কিছু করতে পারি, তুমি শুধু আমাকে একটু সাহস দিও। আমি নিশ্চয় জিতব। রোহানের কাছে আমি হেরে যাব না। আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, আমার একটু বিশ্রাম করা দরকার। ঠিক আছে, তোমার মনে যত কথা আছে আমি পরে শুনবো। এখন তোমার বিশ্রাম করা খুবই জরুরি। তাড়াতাড়ি করে চলো। কি রে বাগনে, 6 মাসে গেল না, মোহনারে তুই বুঝলা গিয়া নাকি? পিতিরে আবার বিয়ে করছস? এত বছর পিতি আবিরের সাথে সম্পর্ক করলো, আর তোর মতো রোহান রে সে বিয়ে করলো?
ব্যাপারটা আমার মোটেও ভাল লাগলো না। তোমার ভাল লাগবো কিভাবে? ওরে বিয়ে কইরা তো আমারও ভাল লাগে নাই। ওর আশেপাশে দিয়া আমি যাইতে পারি না, সারাক্ষণ শুধু আবিরের কথা বলে। তুই তো জানস ওই আবিরে পছন্দ করে, তাইলে তুই জেনে শুনে ওরে বিয়ে করলি কেন? মোহনার জীবনটারে নষ্ট কইরা তোর মন ভরে নাই কেন? তুই এমন করস, আমার একবার বলতে পারবি? মামা, আজ আমি বুঝতে পারলাম কেউ কাউরে ঠকাইয়া সুখী হইতে পারে না। আমার বেলাও তাই। প্রীতিরে আমি জোর করে বিয়ে করলাম ঠিকই, কিন্তু এই জীবনে ওরে পাইলাম না। জোর করে বিয়ে করতে পারছস, তাইলে এই জীবনে ওরে আবার পাইবি না কেন? ওই কি তাইলে মোহনার মতন পালাইছে? ওর পালাইয়া যাওয়ার কোনো সুযোগ নাই। ওই 4 মাসের অন্তঃসত্ত্বা। ওই এখন মরার জন্য লড়াই করতেছে। তুই এইসব কি কইতাছস? তোর বিয়ে হইল 2 দিনও হইল না, তাইলে ওই 4 মাসের অন্তঃসত্ত্বা হইল কিভাবে? আমি ওরে সে কথাই জিজ্ঞাসা করছিলাম। ওই আমারে বলল 6 মাস আগে নাকি আবিরের সাথে ওর বিয়ে হইয়া গেছিল। ওই সময় আমাকে ওই বলছিল, কিন্তু ওর কথা আমি সেদিন বিশ্বাস করছিলাম না। এই জন্য আজকে আমার এই দিনটা দেখতে হইতেছে। এখন যেহেতু জানতে পারছস, তাইলে ওরে তুই ছেড়ে দে। ওই আবিরের বৈধ স্ত্রী, ওই আবিরের সাথে সংসার করো, তাইলে তো তোর এত প্যারা নিতে হয় না। অসম্ভব কথা। ওরে আবিরের হাতে তুলে দিয়ে আমি আমার মান সম্মান শেষ করতে পারবো না। ওই আমার কাছে থাকবো, দরকার হইলে ওই নিজেকে তিলে তিলে শেষ করে দিব, তারপরও ওরে আবিরের হাতে তুলে দিতে পারবো না। এইভাবে ওর জীবনটা তুই শেষ করিস না। ওরে তুই ছেড়ে দে, নিজেকে ভালো রাখ, ওরে ও ভালো থাকতে দে। অযথা ওর জীবনটা শেষ করে দিস না, এটাই আমার শেষ অনুরোধ। কি ব্যাপার মোহনা, এত বছর পর আমার কাছে তুমি কি চাও? ও, তুমি তাইলে তোমার সন্তানের পিতার অধিকার চাইতে আসছো? অসম্ভব কথা, আমি তোমার সন্তানের পিতৃ পরিচয় দিতে পারবো না। আমি সন্তানের পিতার অধিকার চাইতে আসিনি। আমার ছেলে আমাকে কথা দিছে কোনো দিনও সে পিতৃ পরিচয় জানতে চাইব না। কিন্তু তুমিও জানো না তোমার মেয়ে আমার ছেলেকে ভালোবাসে, যা কখনো সম্ভব না, কারণ দুইজনের বাবা কিন্তু একজনই। তুমি এইসব কি বলতাছো? আমার মেয়ে তোমার ছেলেকে ভালোবাসে? ভালোবাসা তো কোনো অপরাধ না, তাহলে ভালোবাসতে অসুবিধা কোথায়? আর তুমি বলছিলা না দুইজনের পিতা একজনে, তা সম্পূর্ণ ভুল। পান্না পিতির মেয়ে হইলেও ওর বাবা হচ্ছে আবির, তাই তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে আমার কোনো অসুবিধা নাই। তোমার অসুবিধা না থাকলেও আমার অসুবিধা আছে। যে ভালোবাসার আগুনে আমি পড়ছি, সে ভালোবাসার আগুনে আমার ছেলেকে আমি পড়তে দিতে পারি না। সত্যি আমি দুঃখিত। আমি জীবনে অনেক অন্যায় করছি, অনেক শাস্তি পেয়েছি। আমার শাস্তির ফল তুমি ওই 2টা বাচ্চা ছেলে মেয়েকে দিও না। তোমার যত রাগ যত শাস্তি আমাকে দিও, কিন্তু ওদেরকে তুমি শাস্তি দিও না, ওদের বিয়েটা দিয়ে দাও। আমি তো আমার ছেলেটাকে একটু মন ভরে দেখতে পারবো। প্লিজ তুমি না করো না, পিতার দায়িত্ব পালন করার সুযোগ একবার দাও। আমি তো এই জীবনে কিছু পাইলাম না, তাই সন্তানের সুখের জন্য আমি সব কিছু ভুলে গেলাম। যাও, তুমি তোমার মেয়েকে গিয়ে খুশির খবরটা দিয়ে আসো। শুধু ছেলের জন্য তোমার প্রতি ঘৃণা চিরতরে মন থেকে মুছে ফেললাম। যত তাড়াতাড়ি সম্ভব
বিয়ের আয়োজন করো। তারপর দুইজনের বিয়ে হয়ে গেলে রোহানের মনে শান্তি ফিরে আসে।